মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো আলু দো পেঁয়াজা। দুর্দান্ত লাগে এই রেসিপিটি, রুটি, পরোটা, নান, লুচি, গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলুন দেখি কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি ছুলে নিয়েছি, এটা আমি দেখাচ্ছি না। মিডিয়াম সাইজের আলু নিয়েছি 5টা। এবার কিন্তু প্রত্যেকটা আলুকে আমি 4 খণ্ড করে বড় বড় টুকরো করে কেটে নিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজগুলোর কিন্তু 4 খণ্ড করে আমি পেটেলসগুলোকে বের করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, আর নিয়েছি 6-7খানা কাঁচা লঙ্কা নিলাম, আর নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আমি নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য অল্প ধনেপাতা কুচি, আর নিয়েছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি কিন্তু যে কেটে রাখা আলুগুলো আমি কেটেছিলাম সেই আলুগুলোকে কিন্তু প্রথমে আমি ভেজে নেব। হাই ফ্লেমে আমি 3 মিনিট ধরে আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। তিন মিনিট ধরে হাই ফ্লেমে এখন আলুগুলোকে আমি ভেজে নেব একটু লালচে করে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য অল্প লবণ, আর দিয়ে দেব সামান্য অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিলাম। আলুগুলো কিন্তু আমার 3 মিনিট ধরে ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে আলুগুলোকে কিন্তু উঠিয়ে নেব। এবার এই সেম তেলের মধ্যেই কিন্তু আমি যে পেঁয়াজগুলো আমি পেটেলসগুলোকে পাপড়িগুলোকে বের করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে কিন্তু আমি 1 মিনিটের মতো কিন্তু একটু সটে করে নেব, একটু ভেজে নেব 1 মিনিটের মতো। হাই ফ্লেমে একটু সটে করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সটে করে নিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এক মিনিট ধরে এভাবে ভেজে নিলাম। এবার এই সেম তেলের মধ্যেই কিন্তু আমি এখন দিয়ে দেব ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কেটে রাখা কুচনো পেঁয়াজটা যে আমি একটা কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ধরে হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কিন্তু এখন মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাগুলোকে কিন্তু কষাতে থাকবো। যত ভালো কষানো হবে এই আলু দো পেঁয়াজের টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেল। এরপর আমি যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি এখন এর মধ্যে। এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে ভালো করে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি 2 মিনিট ধরে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। ভালো করে কষানোর পর কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 6-7টা চেরা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে আমি গ্যাসের ফ্লেমটা করে কিন্তু 2 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে কিন্তু রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিন্তু 2 মিনিট ধরে আবার কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব।
2 মিনিট পর আবার ঢাকনিটি সরিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এরপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভাজা, যেটা আমি পেটেলসগুলো ভেজেছিলাম, পাপড়িগুলো, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি, সেই জন্য এটার নাম হয়েছে কিন্তু আলুর দো পেঁয়াজা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে আলুর দো পেঁয়াজা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনিটি তুলে দিলাম। দেখুন আলুর দো পেঁয়াজা ঠিক এই টাইপের হয়েছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।